যাও এবার হয়েছে, তোমার আর এগিয়ে না চিন্তা করলাম না, তুমি যাও পরে বাবা যাও। কাকা দেওয়া তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি যদি এমনি করে মন বেচার করে থাকো আমার কিন্তু পড়বা মন ধরে না। আরে হুল, তুমি যদি এমন করে কও তাহলে না আমি আরো ভেঙে পড়বো। কাকা তোমার আমি অনুরোধ করে কই, তোমার কি হয়েছে আমারে ভালো করে খুইলা কইছেন। আরে হুল, তুমি তো জানো আমাকে মাত্র 3 বিঘা মাটি আছে, এই 3 বিঘা মাটি ধরে নদীতে ভেঙে নিয়ে গেল গা। ওই 3 বিঘা মাটির মধ্যে খেতাবাদ করে চলছি, এখন তো চলি না, কোনো ঘুষও নাই, এমনি কি মন বেচার হয়ে থাকে। কাকা দা নদীতে তো মাটি ভাঙে নিয়ে গেছে গা, এটা নিয়ে কি আর মন বাজার করে থাকান যাব? মাটির কথা তো চিন্তা করি না, এই বিপদের সময়ও মঞ্জুরের দোকানে 5,000 টাকা আয় করছিলাম, সেই ঠিক আছে মঞ্জুর আমার ভরা বাজারের মধ্যে 100-200 মানুষ হবো কমসে কম, সেই মানুষের মধ্যে আমার অপমান করলো, সেই চিন্তাই আমার ভালো লাগতেছে না। কি বলে কাকা, ওই মঞ্জুর ভরা বাজারে তোমার অপমান করছে, ওরে কিন্তু আমি ছাড়ব না কাকা। আরে হুল, মঞ্জুরের লোক নারায় করান যাবে না তো। মায়া মরে গেলে তাড়াতাড়ি মরে যাও, আমার আবার সময় কম, মানুষ তো আনুন লাগবে না পড়বার লাগিয়া। যা মরলাম এই না, বাদ দিলাম মোরা নামি পড়ি। আমি আছি বিপদে, তোমার জন্য আজ আমার প্যান্জামা কাঁদে। তোমার জন্য প্যান্জামা কাঁদে না, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে, বুঝেছো? প্রাণ সতী রে, ভালোবাসা পুতুল খেলা নয়, ভালোবাসা পুতুল খেলা নয়, এই যে কথা কইলে কি গো ভালোবাসা হয়, এই যে কথা কইলে কি গো ভালোবাসা হয়, দুদিনের মিলামিশা ভালোবাসা নয় সতী রে। কি হইলো? আরে বেরিয়েছে বেরিয়েছে বেরিয়েছে, মানডে ক্লোজ করছি, 1-2 খালাস করছি, সিস্টেম চালু কইরা আজ এখানে দাঁড়াইছি, তোর মরণের চুলকানি উঠছে, আমি তোরে মলম লাগাই দিমু। বাসু ভাই আমার ভুল হয়ে গেছে, বলুন কত টাকা দিতে হবে? তোর কিছুই দিতে হইব না, প্যান খোল, খোল প্যান, তাড়াতাড়ি খোল, খোল। কিন্তু প্রথম আপনার দোয়া 1 কোটি টাকার মালের চালান আনছি, আজকে বিকালে মালের লেনদেন হইব। দূর, এই সুখ না কাম হইব জানলে আমি আইতামি না। সবকিছু বিজানের বন্দোবস্ত আছে, একেবারে কচি মুরগির বাচ্চা। বয়স কত? রং চং মাখলে তো আর বয়স বোঝা যায় না, তো একেবারে সরস মাপ। এর লেগে তোরে আমার এত পছন্দ। মাইসে কইলো এলাকায় ডালিয়া না ফালিয়া, যাকে এই তোদের ভগবানকে একই উত্তর দেবে, ভাই আমাদের ভগবান হলো আল্লাহ। হিন্দুদেরকে যদি একই প্রশ্ন করা হয়, ভাই তোদের ভগবানকে, কনফিউজ। 100% হিন্দু 100% কনফিউজ, জানে না ভগবানকে। দ্বিতীয়ত, যদি তুই মুসলমানকে জিজ্ঞাসা হয় তোরা মসজিদে কেন যাচ্ছিস, ওদের শেখানো হয় মসজিদে যেতে হবে নামাজ আদায় করার জন্য, সপ্তাহে ওরা 100% একদিন মসজিদে যাবেই। তুমি যদি খ্রিস্টানদের জিজ্ঞাসা করো তোমরা কেন কোথায় যাবে, কোথায় যাও না, আমাদেরকে একদিন তারা চার্চে যাবে, কেন? ঈশ্বরে প্রার্থনা করার জন্য, ওদের শেখানো হয় জন্মের থেকে, এটা সংস্কার। আর হিন্দুদের যদি জিজ্ঞাসা করে তোমরা মন্দিরে কেন যাচ্ছ, হ্যাঁ আমার ছেলের বিয়ে হচ্ছে না, আমার মেয়ের বাচ্চা হচ্ছে না, আমার বাবা হসপিটালে আছে, কালকের আমার মামলার ডেট আছে, আমার ব্যবসা খুব খারাপ, আমার শরীর খুব খারাপ। 99.99 হিন্দু জানে না মন্দিরে কেন আসা উচিত, তাদের ভগবানকে। মৃত্যুর পরে কোথায় যাবে, মুসলমানকে জিজ্ঞাসা করবে মৃত্যুর পর কোথায় যাবে, বলবে ভাই নামাজ রোজা যদি না করি দোজকে যাব, অর্থাৎ নরকে যাব। যদি হিন্দুদেরকে জিজ্ঞাসা, ওদেরকে বলবে আর যদি করো নামাজ রোজা করি তাহলে বেহেশতে স্বর্গে যাব। যদি খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করো, এই তোমরা যদি আমরা ঈশ্বর আরাধনা করি হেল অর্থাৎ নরকে যাব।
যদি বলা হয় যদি করো ঈশ্বর আরাধনা তাহলে তোমরা হেভেন স্বর্গে যাবো। আর হিন্দুদেরকে বলে যে তোমরা মরার পরেই 99% হিন্দু এটাই বলে, মিথ্যাই বলে, আমার বাবার সজ্ঞানে স্বর্গে গিয়ে বসেছে। তোর বাবা কি জমি কেনা আছে নাকি স্বর্গে? তোর বাবা জমি কেনা আছে যে তোর বাবা মরার পরে স্বর্গে গিয়ে হোয়াটসঅ্যাপ করে দেখি এই যে অ্যাটাচ বাথরুম, বল Kabar bos.